হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। আমরা এখন গোসল করতে যাচ্ছি বিআরডিসিতে। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। এই রোদের ভেতরে ঠান্ডা হতে যাচ্ছি। তো পাশে থাকো সবাই। ব্যাগ একটা লুঙ্গি নিয়েছি, আর কিছু নিয়ে নেই, কারণ নিচে একটা শর্ট প্যান্ট করে যাচ্ছি আর জামা কাপড় যা আছে ওগুলাই, এগুলো দিয়ে হয়ে যাবে। আর ওরা অনেক কিছু আনবে, ওদেরটাই ইউজ করবো। তো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ব্লগের জন্য। এখন আমি একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করব, ও আসতেছে, তখন ওকে নিয়ে অন্য একটা ফ্রেন্ডের বাসায় ওখানে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই ফ্রেন্ডটা চলে আসলো, আমাদের সেই লাজুক স্বভাবের ফ্রেন্ড। তবে তার চিন্তা ভাবনা শুধু কিভাবে নতুন নতুন মেয়ে পটানো যায়। এখন ওকে নিয়ে আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব। ওই ফ্রেন্ড বাইক নিয়ে বের হবে, তখন আমরা বাইকে করে ওই বিএডিসিতে যাব। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমার বেস্ট ফ্রেন্ড বা আমার ক্রাইম পার্টনার। তো আমরা এখন আমাদের মূল গন্তব্যের জন্য রওনা হলাম। এখন আমরা আগে চলে যাচ্ছি, আমাদের আরো কিছু ফ্রেন্ড আসবে পরে অটো দিয়ে। তো চলে আসলাম আমরা বিএডিসি এর ভিতরে। আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে, সামনে একটা অতিথি ভবন, অতিথি ভবনের ভিতরে পুকুরটা আছে। তো চলেন যাওয়া যাক। এখানে আসার পর জানতে পারলাম এখানে ময়মনসিংহ থেকে কিছু মানুষ আসছে এখানে ঘোরার জন্য। তো আমরা বেশি চিন্তা ভাবনা না করে চলে গেলাম পুকুরের দিকে। আমি এসে প্রথমে পুকুরের পানিগুলো দেখতেছি যে পানিগুলোর অবস্থা এখন কেমন, নামা যাবে কিনা। আর আমার ফ্রেন্ড এখানে বসে আছে। তো এখানে আবার সাইডে যে ময়মনসিংহ থেকে আসা ভাইগুলো আছে। এখানে আমাদের বাকি ফ্রেন্ডদের কল দিচ্ছি যে ওরা কোন পর্যন্ত আসছে এটা শোনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওদের আসতে একটু লেট হবে, এজন্য আমরা ওদিকে কিছু ছবি উঠতে গেছিলাম। তা ছবি উঠে এদিকে আসার সময় দেখি কিছু মানুষ এখানে আসছে আরো ব্লগ বানানোর জন্য, ব্লগ নাকি নাটক সঠিক জানি না। তো এখানে যে নাটক করার জন্য আসছে, আমাদের ওখানে বসায় রাখছিল, কিছু কাজ ছিল না, আমরা ওখানে বসেছিলাম। তো নাটক শেষ না হতেই আমার ফ্রেন্ডরা চলে আসলো, ওরাও কিছুক্ষণ এই শুটিংটা দেখছিল। শুটিং শেষ হওয়ার পরপরই আমাদের মতো আরো অনেকজন আসছিল গোসল করার জন্য। ওরা তাড়াতাড়ি পুকুরে নেমে পড়লো, মজা করতেছে। ওটা দেখে তো আমরা আরো তাড়াতাড়ি ভাবে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগছিলাম। আমরা বন্ধুরা সবাই চেঞ্জ করতেছে, এখন আমি ভিডিও বানাইতেছি। একটু পরে ওদের চেঞ্জ হলেই আমি চেঞ্জ করব। এই বিষয়টা তো ব্যাগের ভিতরে একটা গেঞ্জি আছে, গেঞ্জিটা কোথায়? আমার ফ্রেন্ড সবার চেঞ্জ করা হয়েছে, তো আমিও চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আমার ভিডিওটা এখানে দেইনি। পুকুরে প্রায় সবাই নেমে পড়েছে, আমি আর আমার একটা ফ্রেন্ড বাকি আছি। এখন আমি ফোন সহ লাভ দেব পুকুরে। এখানে ঝাঁপ দেওয়ার সময় আমার মনে একটু ভয় কাজ করতেছিল যে ফোনটা কি পড়ে যায় নাকি হাত থেকে। ঝাঁপ দেওয়ার সময় নাকে একটু পানিও চলে যায়, ঝাঁপ দেওয়ার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। কিছু কথাবার্তা
হ্যালো গাইস, আমরা পুকুরে আসছি বাইন মাছ ধরার জন্য। হ্যালো গাইস, আজকে আমরা পুকুরে আসছি বাইন মাছ ধরার জন্য। এখন আমি পুকুরের মাঝখানে যাবো এবং বাইন মাছ ধরে নিয়ে আসবো। আপনারা শুধু দেখতে থাকুন। এই যে বাইন মাছ, বাইন মাছ দেখতে গাইস, এখন আমি ডুব দিতে যাচ্ছি। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন। কোন গেল এই বাইন মাছ, এই বাইন মাছের গো। এই যে বাইন মাছ, মাইনাস না কে দৌড়া এই যে বাইন মাছ, এই যে বাইন। আমি ওদের এখানে ঝাঁপ দেওয়াটা শিখিয়েছি, তখন আমার ফ্রেন্ড আমাকে ধাক্কা মেরে দিল। এখানে আমরা দেখতেছি কে টুপ দিয়ে সব থেকে বেশিক্ষণ টিকে থাকতে পারে। তাই এখানে আমার দুইটা বন্ধু চিটিং করছে। কি করো তুই শীর্ষত্ব অর্জন করতেছে। শিষ্যত্ব তুমি বড় হও, দোয়া করে দিও। আমরা প্রায় 1 ঘন্টা গোসল করার পর পুকুর থেকে উঠে পড়লাম। আমার ফ্রেন্ডরা আগে উঠে পড়েছে, শুধু আমি একটু লেট করছি। সবাই পুকুর থেকে উঠে চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়ছে, আমিও একটু পরে চেঞ্জ হবো। দেখা তো চেঞ্জ করার পর আমরা অতিথি ভবন থেকে বেরিয়ে বাইরের রাস্তার দিকে রওনা হলাম। খাবি তো এখানেই আমাদের ব্লগ আজকে শেষ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।